পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট 11। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 57, তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 58। ঠিক আছে, তো আজকে আমরা 57 এবং 58 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, মেকিং রিকোয়েস্ট, অনুরোধ জানানো। 3.1 এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট, অনুরোধ করা ও অনুরোধে সাড়া দেওয়া। তারপর দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য কনভারসেশন উই ফ্রেন্ড দ্য ফ্রেজ। এখানে বলেছে কথোপকথনে আমরা যে বাক্যাংশটি পেয়েছি তা হলো এক্সকিউজ মি, মাফ করবেন, বা মনে যদি কষ্ট না নেন তো। তারপর দেখো লেখা আছে উই ইউজ দ্য ফ্রেজ এক্সকিউজ মি, কারো মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে আমরা এক্সকিউজ মি বাক্যাংশটি ব্যবহার করি। এই যে এক্সকিউজ মি, টু ড্র সামথিং অ্যাটেনশন, মানে এই পুরো লাইনের অর্থ হচ্ছে কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা এই এক্সকিউজ মি শব্দটি ব্যবহার করি। তারপর দেখো কি আছে, ইন দ্য কনভারসেশন উই ফাইন্ড দ্য সেন্টেন্স, কথোপকথনে আমরা যে বাক্যগুলো দেখেছি তা হলো ক্যান আই ইউজ ইয়োর সর্বনার, আমি কি তোমার সর্বনারটি ব্যবহার করতে পারি। মে আই সি দ্য পিকচার ইউ হ্যাভ কালারেড, তুমি যে ছবিগুলো রং করছো আমি কি সেগুলো দেখতে পারি। কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার, সেখানটায় কিভাবে যেতে হয় বলবে কি। তারপর দেখো এখানে কি আছে, উই মেক রিকোয়েস্ট পলিটিকলি টু সামওয়ান ইউজিং দ্য ওয়ার্ডস ক্যান আই, কুড আই, মে আই, ক্যান আই, কুড ইউ। তো এখানে দেখো আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে যে প্রয়োগ করে আমরা কাউকে নম্রতা অনুরোধ জানাই বাই করি। তারপর দেখো এখানে আছে ইন দ্য কনভারসেশন, কথোপকথনে আমরা উই অলসো অ্যান্ড ফাইন্ড সেন্টেন্স ইন হুইচ মামুন responded to request politically। তো এটার বাংলা অর্থ হচ্ছে এমন বাক্যও পেয়েছি যার মাধ্যমে মামুন নম্রভাবে অনুরোধে সাড়া দিচ্ছে। শিওর সালমা, হেয়ার ইউ গো, হ্যাঁ আছে সালমা, এই নাও। আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ এ সর্বনার, দুঃখিত আমার তো সর্বনার নেই। তারপর দেখো এখানে বলেছে উই রেসপন্ড টু এনি রিকোয়েস্ট ইউজিং শিওর, অফকোর্স, অর, সরি, ডোন্ট, আই ক্যান্ট। তো দেখো এখানে বলেছে নিশ্চয়ই, এই যে অফকোর্স নিশ্চয়ই, এই যে শিওর নিশ্চয়, অফকোর্স অবশ্যই, ও সরি দুঃখিত, আই ক্যান্ট আমি করি না, তারপরে আই কান্ট আমি পারি না। এইসব প্রয়োগ করে আমরা অনুরোধে সাড়া দিয়ে থাকি।
ইফ ইউ সে নো টু এ রিকোয়েস্ট ইট ইজ পলিটি টু গিভ এ রেশন। এখানে আমাদের কি বলেছে, আমরা যদি কোনো অনুরোধে জবাবে না বলি তো না এর একটি কারণ উল্লেখ করলে তাতে নম্রতা প্রকাশ পায়। এক্সাম্পল, উদাহরণ, ক্যান আই ইউজ ইয়োর পেন? তোমার কলমটা ব্যবহার করতে পারি কি? শিওর, অবশ্যই। ক্যান ইউ ওপেন দ্য ডোর? দরজা একটু খুলবেন কি? অফকোর্স, অবশ্যই। কুড ইউ ল্যান্ড মি ইয়োর ম্যাথ বুক? তোমার গণিত বইটা আমাকে ধার দিতে পারো? সরি, আই কান্ট ইটস অ্যাট হোম। দুঃখিত, আমি পারছি না, বইটা বাড়িতে রেখে এসেছি। কুড আই হ্যাভ ইয়োর এক্সারসাইজ বুক? তোমার অনুশীলন খাতাটা একটু দিবে? সরি, আই ডোন্ট হ্যাভ ইট নাও। দুঃখিত, এখন তো খাতাটা নেই। তো এই ছিল কিন্তু আমাদের 57 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাবো 58 পৃষ্ঠায়। তো দেখো 58 পৃষ্ঠায় চলে এসেছি। 3.1.1 এখানে লেখা আছে ওয়ার্কস ইন পেয়ার্স, যুগলভাবে কাজ করো। মেক রিকোয়েস্ট অ্যান্ড দেন রেসপন্স টু দেম উইথ appropriate gestures using the following cues. অনুরোধ জানাও এবং নিচে নির্দেশিকা অনুসারে যথাযথ অঙ্গভঙ্গি সহ অনুরোধে সাড়া দাও। তো দেখো আমাদের এখানে কি লিখেছে, এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখানে বলেছে কুড ইউ লেড মি ইয়োর বাইসাইকেল প্লিজ? এটা কিন্তু একটা রিকোয়েস্ট, ঠিক আছে। যেমন এখানে বলেছে তোমার বাইসাইকেলটা একটু ধার দিবে অনুগ্রহ করে, তাহলে কি এটা আমরা কারো কাছে ধার চাইছি, তার মানে কি এটা আমরা কাউকে রিকোয়েস্ট করতেছি, তাই এটা কি হবে, রিকোয়েস্ট। বি নাম্বার বলেছে শিওর, অবশ্যই বা নিশ্চয়ই, যে কোনো একটা। অর সরি, অথবা দুঃখিত, আই ক্যান্ট, পারছি না, ইটস ব্রোকেন, ওটা ভেঙে গেছে। রেসপন্স, এটা কি সাড়া দেওয়া বা জবাব দেওয়া, তার মানে কি সে তার এই ব্যক্তিটা যে তার কাছে বাইসাইকেল চাইছে তার উত্তরে সে এই কটার ভিতরে উত্তর দিতে পারে, যে আছে অবশ্যই, বা নাই সরি, বা বলতে পারে হচ্ছে যে ইটস কান্ট মানে পারছি না, বা ইটস ব্রোকেন ভেঙে গেছে, এই কটার ভিতরে সে যে কোনো উত্তর দিবে, ঠিক আছে। সে এটা হচ্ছে রেসপন্স করলো। তো আমাদের এটা কমপ্লিট। এখন দেখো এই নাম্বার আছে ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ফ্রম সামওয়ান? তুমি কারো কাছে এক গ্লাস পানি চাও। তো তুমি কারো কাছে এক গ্লাস পানি চাও। তো চলো আমরা এই নাম্বার উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ফ্রম সামওয়ান? তুমি কারো কাছে এক গ্লাস পানি চাও। উত্তরে আমরা কি লিখেছি, ক্যান আই গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? এক গ্লাস পানি দিবেন? তাহলে এটা হচ্ছে আমাদের এই নাম্বারের উত্তর, ঠিক আছে। তারপর দেখো এই যে আমাদের বি নাম্বার, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর? তুমি কাউকে দরজা খুলে দিতে বলছো। উত্তর আমরা কি লিখেছি, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর? দরজাটা একটু খুলে দিবেন প্লিজ, ঠিক আছে। ওটা দিতে পারো, অথবা তুমি এটা লিখতে পারো যে অফকোর্স প্লিজ কাম ইন, অবশ্যই ভেতরে আসুন। এই দুটার মধ্যে যখন একটা উত্তরে তুমি বলতে পারো। তারপর সি নাম্বার আছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডোজ? তুমি কাউকে জানালাটা বন্ধ করতে বলছো। উত্তরে আমরা এইটা বা এটা যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। যেমন উড ইউ ক্লোজ দ্য উইন্ডোজ? জানালাটা একটু বন্ধ করবেন। অথবা আমরা এটা বলতে পারি শিওর আই অ্যাম ক্লোজিং
ইট রাইট নাও, অবশ্যই এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। হয় এটা উত্তর দেবা, না হলে এটা, যে কোনো একভাবে আমরা উত্তর দিতে পারি। তাই বুঝাইছে যে আমরা দুই রকমভাবে উত্তর দিতে পারি, ঠিক আছে। অথবা তোমরা এটাও দিতে পারো যে কোনো একভাবে, এই যে সরি আই কান্ট, আই অ্যাম ওয়েটিং ফর মি পিঙ্গনস টু রিটার্ন। এই যে দুঃখিত আমি পারছি না, আমি আমার কবুতরগুলো ফেরার অপেক্ষায় আছি। তুমি এই তিন রকমের ভাবে একভাবে উত্তর দিতে পারো। তারপরে ডি নাম্বার প্রশ্ন ছিল ইউ ওয়েন্ট এ টয় ফ্রম ইয়োর ফ্রেন্ড টু প্লে। তুমি খেলা করার জন্য তোমার বন্ধুর কাছে তার খেলনাটি চাও। আমরা কিভাবে উত্তর দিতে পারি, এই যে মে আই হ্যাভ ইয়োর টয় টু প্লে ফর এ হুইল। কিছুক্ষণ খেলা করার জন্য তোমার খেলনাটি দিতে পারি, পেতে পারি। অথবা তোমরা এইভাবে দিতে পারো যে অফকোর্স হেয়ার ইউ আর, নিশ্চয়ই এই নাও। তারপরে বা এইভাবে উত্তর দিতে পারো যে সরি দে টয় ইজ মিসিং, দুঃখিত খেলনাটা খুঁজে পাচ্ছি না। তার মানে কি তোমরা হচ্ছে এই দুই রকমভাবে প্রশ্ন করতে পারো, আবার এই দুই রকমভাবে উত্তর দিতে পারো। আবার দেখো এই নাম্বারে ইউ ক্যান সামওয়ান টু গিভ ইউ হার হিজ ফোন নাম্বার। তুমি কাউকে তার ফোন নাম্বারটি দিতে বলছো। আবার দেখো তোমরা এরকমভাবে প্রশ্ন করতে পারো যে উড ইউ মাইন্ড গিভ মি ইউর ফোন নাম্বার। কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা কি দিবেন। হয় এই নাম্বার প্রশ্ন এইভাবে প্রশ্ন করতে পারো, না হলে এইভাবে। আর উত্তরটা তোমরা এই দুইভাবে দিতে পারো, এইভাবে আবার এইভাবে। মানে কি প্রশ্ন দুইভাবে করতে পারো, আবার উত্তর দুইভাবে করতে পারো। এটার মানে হচ্ছে এটাই, ঠিক আছে। এই যে শিওর দিস ইজ দ্য নাম্বার, নিশ্চয়ই এই যে নাম্বার। আবার এইভাবে উত্তর দিতে পারো যে সরি আই কান্ট, ইট ইজ মাই মাদার্স ফোন। দুঃখিত পারবো না, ফোনটা আমার আম্মুর। তার মানে কি বোঝানো গেল, আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে কি বুঝলাম, প্রশ্ন আমরা দুইভাবে করতে পারি এবং উত্তরটাও দুইভাবে দিতে পারি। এই দেখো বি নাম্বার, প্রশ্ন দুইভাবে করতে পারি, উত্তর দুইভাবে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এইভাবে বুঝলাম যে প্রশ্ন দুই রকমভাবে করা যায় এবং দুই রকমভাবে উত্তরও দেওয়া যায়। তারপর 3.2 এখানে কি আছে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত, গিভিং ডিরেকশন, দিক নির্দেশনা দেওয়া। দেখো এখানে কি আছে, ইন দ্য কনভারসেশন মামুন ইউজড দ্য ফ্লোয়িং ফ্রেশ টু গিভ ডিরেকশন। কথোপকথনের দিক নির্দেশনা দেওয়ার জন্য মামুন নিচের উল্লেখিত শব্দগুচ্ছ প্রয়োগ করছিল। গো স্ট্রেইট, সোজা যাও। টার্ন লেফট, বামে যাও, বামে মোড় নাও। উই ইউজড সাম পার্টিকুলার এক্সপ্রেশন উইল গিভিং ডিরেকশন টু সামওয়ান। এখানে বলেছে কাউকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট অভিব্যক্তি ব্যবহার করে থাকি, যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ টার্ন লেফট, বামে মোড় নিন। টার্ন রাইট, ডানে মোড় নিন। গো টু দ্য লেফট, বামে যান। গো টু দ্য রাইট, ডানে যান। গো স্ট্রেইট, সোজা যান। তারপরে দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য কনভারসেশন মামুন অলসো ইউজড দ্য প্রিপোজিশন নেক্সট টু গিভ ডিরেকশন টু দ্য লাইব্রেরিজ লোকেশন। এই যে লোকেশন, তো এখানে আমাদের কি বলেছে, কথোপকথনে মামুন লাইব্রেরির অবস্থান সম্পর্কে নির্দেশনা দিতে গিয়ে নেক্সট টু প্রিপোজিশন ও ব্যবহার করেছে। উই ইউজড প্রিপোজিশন টু গিভ ডিরেকশন টু এনি লোকেশন। আমরা কোনো অবস্থান সম্পর্কে নির্দেশনা দেওয়ার আগে প্রিপোজিশন ব্যবহার করে থাকি, যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ অপোজিট টু, নেক্সট টু। এই দেখো অপোজিট টু মানে বিপরীত বা উল্টো পাশে। নেক্সট টু মানে কি পরে বা ওপাশে। নেয়ার মানে কি কাছে বা কাছাকাছি। তারপরে এখানে কি আছে, বেহিংড
মানে কি পেছনে। তারপর এখানে আছে ইন ফ্রন্ট অফ মানে কি সামনে। তারপর এখানে আউটসাইড ইটিসি মানে কি বাইরে ইত্যাদি। আউটসাইড মানে বাইরে, ইটিসি মানে ইত্যাদি। তো এই ছিল কিন্তু আমাদের 58 পৃষ্ঠার সমাধান। তো এই ছিল আমাদের 58 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে হচ্ছে 59 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।